নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো রয়েছো। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরও একটা নতুন কম্পিউটারের ইতিহাস সম্পর্কে ভিডিও নিয়ে। সো চলো, আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, লেটস গেট স্টার্টেড। ইতিহাসের প্রথম গ্রাফিক্যাল পার্সোনাল কম্পিউটারের রহস্যময় যাত্রা। আপনি কি জানেন যে অ্যাপল এর প্রথম মাউস চালিত গ্রাফিক্স ইউজার ইন্টারফেস, যেটাকে সংক্ষেপে বলা হয় জিইউআই, এই কম্পিউটার ছিল ম্যাকিনটোশ নয়, বরং ম্যাকিনটোশের আগে ছিল এক বিপ্লবী কিন্তু ভুলে যাওয়া এক কম্পিউটার যার নাম ছিল অ্যাপেল লিজা। ঠিক, এই অ্যাপেল লিজা খুব ভেরি কি বলবো ইম্পর্ট্যান্ট একটা কম্পিউটার ছিল, যার ইতিহাস সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে জানবো। তারপরে জানবো এর সফলতাকে কাজে লাগিয়ে ম্যাকিনটোশ যে কম্পিউটার আবিষ্কার হয়েছিল তার ইতিহাসটা, সেটা অন্য একটা ভিডিওতে জানবো, কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট। এবং ভিডিওটা খুবই মন দিয়ে দেখো, আশা করি ভালো লাগবে এবং অনেক কিছু তথ্য জানতে পারবে। আজ আমরা জানবো কিভাবে এই কম্পিউটারটি ইতিহাস সৃষ্টি করেছিল, আবার কেন এটি শেষ পর্যন্ত বাজারে ব্যর্থ হয়ে গিয়েছিল, সব কিছু জানবো এই ভিডিওতে। প্রথম আমরা শুরু করব, এটাই হচ্ছে অ্যাপেল লিজা। ওকে, এরকম দেখতে থাকতো, এর মাউস কিবোর্ড ছিল। এটাতে কি কি ছিল সব কিছুই দেখব। ব্যাকগ্রাউন্ড অফ দ্য লিজা প্রজেক্ট। 1978 সাল, সেই সময়টা ছিল 1978 সাল। অ্যাপেল টু তখন দারুণভাবে সফল মার্কেট করে রেখেছে, কিন্তু স্টিভ জবস এবং অ্যাপেলের যে টিম ছিল তারা চাচ্ছিল আরও কিছু ভবিষ্যতের মতো, যা মানুষ কখনো দেখেনি আগে, সেগুলোকে সাকসেসফুল করার জন্য। এই যে ভাবনা, এই ভাবনা থেকেই জন্ম নেয় একটা নতুন প্রজেক্ট। সেই সময় তার নাম দেওয়া হয়েছিল অ্যাপেল লিজা বা লিজা। মজার বিষয় হলো, লিজা যে নামটি দেওয়া হয়েছিল সেটা কিন্তু যে স্টিভ জব ছিল তার মেয়ের নাম ছিল লিজা। সো লিজা ব্রেনান তার মেয়ের নাম ছিল, তো সেই মেয়ের নাম থেকে লিজা কথাটি আসে। তবে অ্যাপেল কোম্পানি আনুষ্ঠানিকভাবে যখন এটাকে করেন, বাজারে নিয়ে আসে, তখন কিন্তু তার যে লিজা তার নাম চেঞ্জ করে রাখেন, মানে ফুল ফর্ম দেন লিজার পরিবর্তে লোকাল ইন্টিগ্রেটেড সফটওয়্যার আর্কিটেকচার। ঠিক আছে, এটা আনুষ্ঠানিকভাবে হয় পরে। এই হচ্ছে লিজা এবং তার বাবা স্টিভ জব এবং লিজা। টেকনোলজিক্যাল ইনোভেশনস। লিজা ছিল তার সময়ের থেকে বহু বছর এগিয়ে থাকা একটি যন্ত্র। এটি ছিল প্রথম পার্সোনাল কম্পিউটার যেখানে ছিল গ্রাফিক্যাল ইউজার, যেটাকে আমরা আগেই বলেছি জিইউআই। এতে মাউস ব্যবহার করা যেত, কিন্তু তার আগের কম্পিউটারগুলোতে সেরকমভাবে মাউস ব্যবহার করা যেত না। এটিতে আইকন, ফোল্ডার, স্ক্রল বার, যেমন আজকের দিনে যেরকম কম্পিউটারে আমরা ব্যবহার করে রাখি সেরকম ধরনের সব কিছুই থাকতো। এতে ছিল মেমো, ক্যালেন্ডার, ড্রয়িং অ্যাপস, যেমন আমরা এখন পেইন্টের জন্য ড্রয়িং করি, বা ক্যালেন্ডার কিংবা মেমো, এগুলো কিন্তু তখন ছিল এই অ্যাপেল লিজাতে। আর হ্যাঁ, ছিল একাধিক অ্যাপ্লিকেশন, সেগুলোকে একসাথে চালানোর ক্ষমতা থাকতো, যাকে আমরা বলি মাল্টিটাস্কিং। মানে এখন যেমন আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম একসাথে ব্যবহার করতে পারছি, যেমন ওয়ার্ড খুলে রেখেছি, পেন খুলে রেখেছি, টাইপিং মাস্টার খুলে রেখেছি, এরকম ধরনের মাল্টি যে অ্যাপস সেগুলোকে একসাথে ব্যবহার করা তখন যেত। এই যে লিজা কম্পিউটার ছিল, এতে কিন্তু প্রসেসর হিসেবে ব্যবহার করা হতো মোটরোলার 68000, এই প্রসেসরটি। আর এতে র্যাম ব্যবহার করতো 1 MB, 1 MB। তখনকার দিনে এই 1 MB র্যাম বিশাল সেই সময়ের যুগে। ঠিক আছে, এই হচ্ছে মোটরোলার প্রসেসর 68000। এই প্রসেসরটি কিন্তু ওই অ্যাপেল লিজাতে ইউজ করা হতো, রাইট। দ্য হাই প্রাইস অ্যান্ড কমার্শিয়াল ফেলিয়ার। এবার আমরা সব থেকে ইম্পর্টেন্ট জানবো যে অ্যাপেল লিজা কেন ফেলিয়ার হয়ে গেছিল, সাকসেসফুলভাবে রান করেনি।
অনেক বড় কারণ ছিল তার। কি কারণ ছিল? লিজা ছিল আধুনিক, মানে আধুনিক যুগের কম্পিউটার মতো সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু এর দামই শুধুমাত্র ছিল চরম, প্রচুর হাই ছিল। 1983 সালে, আজকের দিনে নয়, 1983 সালে এর দাম ছিল প্রায় 9,995 মার্কিন ডলার। বাবা যে, এত ডলার, যে আজকের দিনে প্রায় 30,000 ডলারের সমান। এর সফটওয়্যারও ছিল অনেক স্লো, মানে খুব ধীর গতিতে এটি কাজ করতো এই সফটওয়্যারগুলো, এবং ব্যবসায়িক যে গ্রাহকরা ছিল সেই জন্য এই কম্পিউটারটাকে তারা গ্রহণ করেননি। কেন? কারণ দাম তো অনেক বেশি, আর দ্বিতীয়ত হচ্ছে সফটওয়্যারের যে স্পিড সেগুলো অনেক কম ছিল, স্লো চলতো অনেক। সো সেই জন্য তারা এই যে এত উচ্চ মূল্য এবং সীমিত সফটওয়্যারের কারণে লিজা সবথেকে বড় এক ব্যর্থতা হিসেবে তখনকার দিনে পরিগণিত হয়। অ্যাপল 1986 সালের শেষ লিজা ইউনিটগুলোকে, যখন 1986 সাল চলছিল, ঠিক আছে, মানে 1983 পর 86, কিছু বছর পর, সেই যে যতগুলো আরও কম্পিউটার বেঁচে ছিল যেগুলো বিক্রি হচ্ছিল না, প্রচুর কম্পিউটার ছিল অ্যাপেল লিজা, সেই প্রত্যেকটা কম্পিউটারকে সেই তারা কী করে, একটা মরুভূমিতে নিয়ে যায়। সেই মরুভূমিতে নিয়ে গিয়ে বুলডোজার দিয়ে সেগুলোকে মাটি চাপা দিয়ে তার মধ্যে বুলডোজার চালিয়ে দিয়ে সেগুলোকে ধ্বংস করে দেয়। তার কিছু ফটো দেখবো আমরা কিভাবে সেগুলোকে ধ্বংস করা হয়। চলো, অ্যাপেল লিজা, এই দেখতে পাচ্ছ তোমরা অ্যাপেল লিজার ছবি, এখানে অনেক পড়ে আছে। চলো আবার দেখছি। এই দেখো, বুলডোজার দিয়ে কত কত কম্পিউটারকে নষ্ট করা হয়েছে। এই দেখো, বুলডোজার দিয়ে সব ধ্বংস করা হয়েছে। এটা একটা ভীষণ বড় ফেলিয়ার ছিল সেই সময়। ওকে, অ্যাপেল লিজাস লেগেসি। এই যে অ্যাপেল লিজা ব্যর্থ হয়েছিল, সেটা তো ব্যর্থ হয়েছিল, তবে এর যে প্রভাব ছিল সেটা কিন্তু চমৎকার ছিল। কারণ কি না, কারণ স্টিভ জব পরে যে কম্পিউটার আবিষ্কার করেছিল ম্যাকিনটোশ, এই কম্পিউটারের যে ধারণা সেটা কিন্তু অ্যাপেল লিজার থেকেই এসেছিল। আজকের যে কম্পিউটারগুলো আমরা ব্যবহার করি, উইন্ডোজ বা ম্যাক অপারেটিং সিস্টেম বা অ্যান্ড্রয়েড, সব যে কম্পিউটার ছিল তাদের যে জিইউআই, গ্রাফিক্স ইউজার ইন্টারফেস সিস্টেমের যে শুরুটা, সেটা কিন্তু লেজা থেকেই এসেছিল। অ্যাপেল লিজা আমাদেরকে শিখিয়েছিল যে প্রযুক্তিতে সাহসী হওয়া মানে সবসময় যে সফল হবে তা না, কিন্তু ভবিষ্যতের পথ তৈরি করাই সবচেয়ে বড় জয়। মানে সবসময় যে আমাদেরকে সফলতা পেতেই হবে সেটা কিন্তু নয়, কখনো কখনো আমাদের কি হয়, ফেলিয়ার হয়েও ভবিষ্যতে সাকসেসফুল হওয়ার রাস্তা তৈরি করে দেয়। সেটা অনেক ইম্পর্ট্যান্ট আজকের দিনে, ঠিক আছে। তো এখানে যে এত কোটি টাকা লস হয়েছিল অ্যাপেল লিজা থেকে, সেটা তো হয়েছিল, কিন্তু অ্যাপেল লিজা যেহেতু তৈরি করেছিল বা আবিষ্কার হয়েছিল, সেই জন্যই কিন্তু আজকের দিনে আমরা যে কম্পিউটারগুলো ব্যবহার করতে পারছি, সেটা কিন্তু অনেক বড় সাফল্য এনে দিয়েছে এই অ্যাপেল লিজার হাত ধরে। এরপর আমরা এর সামারি কিংবা আউটরো জানবো। বন্ধুরা, এই ছিল অ্যাপেল লিজার গল্প, এক প্রযুক্তিগত স্বপ্ন যা ছিল সময়ের আগেই। সেই কমেন্টে জানাও তুমি কি আগে অ্যাপেল লিজার নাম শুনেছিলে, যদি শুনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে গিয়ে জানাও যে হ্যাঁ, আমি অ্যাপেল লিজার সম্পর্কে নাম জেনেছিলাম। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দাও এবং একটা শেয়ার করো বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না এমন আরও দুর্দান্ত টেক ইতিহাস পেতে, টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য। ওকে, সো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা আরও এক নতুন কম্পিউটারের ইতিহাস সম্পর্কে আলোচনা করব। সো তোমরা দেখতে থাকো লার্ন উইথ রঞ্জিত ইউটিউব চ্যানেল, আর আমি সাথে রঞ্জিত রয়েছি তোমাদের সাথে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।